সমস্ত রাজনৈতিক ব্যক্তিদেরকে বলবো, আপনারা যদি ন্যায় ও ইনসাফের জন্য রাজনীতি করেন তাহলে সর্বপ্রথম পিলখানা হত্যাকাণ্ডের ন্যায় বিচারের জন্য কেন রাস্তায় নামেন নাই? তাহলে কি আমরা ধরে নেব বিগত 54 বছরে সেইভাবে লুটের রাজনীতি হয়েছে, আগামীতে আপনারা সেই ধরনের লুটের রাজনীতি বাংলাদেশে উপহার দেওয়ার চেষ্টা করছেন? তা আমরা হতে দিব না। আবু সাইদরা, ওয়াসিরা, মুক্তরা দেখিয়ে দিয়ে গেছে লুটের রাজনীতি বাংলাদেশে আর চলবে না। বাংলাদেশে ইনসাফের রাজনীতি চলবে, বাংলাদেশে ন্যায় বিচারের রাজনীতি চলবে। বাংলাদেশ যদি টিকে থাকে, ইনসাফও টিকে থাকবে ইনশাআল্লাহ। আমাদের 3টি দাবি। 1 নম্বর দাবি হচ্ছে শেখ হাসিনার ষড়যন্ত্রে বিদেশি প্রভুদেরকে সন্তুষ্ট করার জন্য একটি নতুন সীমান্ত বাংলাদেশ সহ বাংলাদেশের যারা এজেন্ট অর্থাৎ বাংলাদেশ বিরোধী যতগুলো এজেন্ট তাদেরকে উপহার দেওয়ার জন্য আমার এই বিডিআরকে ধ্বংস করেছে। তার সংখ্যা হচ্ছে 18,519 জন, যা 25টি ব্যাটালিয়ন সমতুল্য। আমরা সেই সমস্ত নিরীহ বিডিআর সদস্যদের চাকরিতে পূর্ণবহাল এবং পুনর্বাসনের ব্যবস্থা করার জন্য দাবি জানাচ্ছি। আমাদের 2 নম্বর দাবি, পিলখানা হত্যাকাণ্ড একপেশিভাবে করা যাবে না। এইখানে যারা জড়িত, বিদেশি প্রভুরা থাকুক, বিদেশি এজেন্টরা থাকুক, যারা এই পিলখানার সাথে জড়িত তাদেরকে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য তাদেরকে খুঁজে বের করতে হবে। প্রকৃততম যারা দোষী তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিয়ে বাংলাদেশকে কলঙ্ক মুক্ত করতেই হবে। আপনারা একটি কমিশন গঠন করেছেন, আপনাদেরকে আমরা সাধুবাদ জানাই, কিন্তু তাদের ইশারায় এই কমিশনকে আপনারা নিরাপত্তা করতে পারেন নাই। আমাদেরকে বলুন, আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। স্বাধীন কমিশনের নামে পরাধীন কমিশনের ব্যতীত সত্ত্বেও আওয়ামী লীগ সরকারের যেই বিচার সেই বিচার বাতিল করতে হবে এবং প্রকৃততম দোষী যারা তাদেরকে খুঁজে বের করে তাদেরকে বিচার করতেই হবে। এখানে কোন ইস্পাত চলবে না। যতক্ষণ না পর্যন্ত ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে ততক্ষণ পর্যন্ত আমরা পরিশ্রম হব না। আমাদের 3 নম্বর দাবি, 230 বছরের ঐতিহ্যবাহী বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশকে 71 সালে সেই বাহিনী বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য গৌরব উৎসব একটি ইতিহাস আছে। বাংলাদেশ রাইফেলসকে আবার পুনরায় প্রতিষ্ঠিত করতে হবে। বাংলাদেশ রাইফেলসের নামের সাথে বাংলাদেশের অহংকার, বাংলাদেশের মানচিত্র, বাংলাদেশের পতাকা, বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটি জড়িত আছে। তাই আমি মনে করি বাংলাদেশ রাইফেলসকে পুনঃস্থাপন করতেই হবে।